এটা হলো প্রথমত কি খেলাপিটা ক্লাসিফিকেশন ভিজিট করা যায় 90 দিন, এবং এই 90 দিন না করার জন্য গভর্নর বলছে যে এটা করলে কিন্তু বিপদ হবে। উনি আমাকে আগেই বলছেন বিরাট অঙ্ক বেরো, ওই যে কার্পেট থেকে বের করে আনা, এবং আমরা বলতে আসছি গোয়ায়। তো শুধু একটু ফোর বিয়ারেজ বেরো, 2 মাস টাকার জন্য একটু ফোর বিয়ারেজ বেরো। আমি ডিটেলস যাচ্ছি, আপনারা এত ডিটেল প্রশ্ন করছেন, তা আমার সারাদিন লাগবে আমার এক্সপ্লেন করতে এগুলো। সেকেন্ড হলো আমরা এমফিসিস গভর্নর বলছে আমি আগে ঋণ আদায় করা চাইছে, সবাই এখন আসছে লিকুইডিটি কম, এক্সিম ব্যাংকে 1000 কোটি টাকা দিল। উনি বলছেন যেগুলো সেই ডিফল্টগুলো আপনি আদায় করেন না কেন? এমডি রাখার পরে একদিন এমডি আমাদের ডাকে স্যার মাত্র 500 কোটি টাকা দিলেন, আমাদের 2000 কোটি টাকা। আমি আপনি যেগুলো ডিফল্টে যদি ধরেন না কেন? একজনকে ধরা যাবে না, ওকে বাদে অন্যরে ধরেন, একজনকে ধরা যাবে না সে তখন। অর্থাৎ ফার্স্ট হলো ইউ হ্যাভ টু ট্রাই টু কালেক্ট, তারপরে কোটি বাকি কিছু বলে। আর গভর্নরকে ইস্যু দেওয়া এটা একটু ডিফিকাল্ট, তবে এখন চেষ্টা হচ্ছে। আই টক উইথ অ্যাটর্নি জেনারেল, গভর্নর ছিলেন, চেষ্টা করছি অর্থ ঋণ আদালতটাকে আরও দ্রুত আরও অ্যাক্টিভেট করা। আর ঋণগুলো যে হয় হাইকোর্টে, এটা আমি বলেছি যে দরকার হলে এটা একটা ল হিসাবে সাথে কথা বলে স্পেশাল বেঞ্চ দুইটা আছে কিন্তু হাইকোর্টে। আমি বলছি আরও যদি উনি যদি একটা টাইম ফ্রেম করে দেয় যে 3 মাস আপনার শুধু অর্থনীতি হিসেবে করবে, এটা চিফ জাস্টিস এটা আমরা চেষ্টা করছি। আর আইনটার মধ্যে কিছুটা ইচ্ছা আছে, আমি অনেক কিছু বলতে চাই না। আমার কিন্তু তথ্য আছে, জজ সাহেবরা হাইকোর্টে বসে যা এটা আবার আপনারা আবার আমার ইসে করবেন। আপনি এইগুলো তো লিগাল ইস্যুটাও কিন্তু কিছুটা আমাদের আরো সুসংহত করতে, আরো জবাবদিহিমূলক করতে হবে, না হলে কিন্তু আপনি যেমন গভর্নরকে পাওয়ার দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা তাদের উপর ঠিক হবে না, এগুলো আমাদের এখন মতো দেওয়া হয়। শোনেন আমি বলি, এটা তো আমার যুবক আছে, তারপর ডেস্টিনি অ্যাড হয়েছে, তারপরে আরো কয়েকজন অ্যাড হয়েছে। এগুলো প্রথমত লোকজনের ফাঁকি দিয়েছে, যা হোক সেটা লোকজনের দোষ দিচ্ছি না। এগুলো উদ্ধার করা, লিগাল প্রসেসে করার, লিগাল প্রসেসে ফল্টে আছে, অনেক দিন পড়ে থাকে। আর আপনারা জানেন দুই পক্ষের আইন বলে তুমি একটু যেও না আজকে, আমি একটু বলি একটু সময় নেই, এটা হয়। অর্থাৎ এইগুলো আপনার অন্যভাবে আমরা কীভাবে করতে পারি, এটা লিগাল হিসেবে পৃথিবীর অন্য দেশে করে, ওখানে যে করাপশন তা না, এমন শক্তভাবে তারা ধরে যে আপনি একটা এক্সাম্পল যে এক বিলিয়নিয়ার ছিল, তার যখন না হলে দিয়েছে, আর খুব দামি ঘড়ি ছিল, ঘড়িটার দাম হয়তো $1,00,000 তা বলে যে ঘড়িটা আপনি রেখে যাবেন, আমার ফেভারিট ঘড়ি এই যে এত $1,00,000 ঘড়ি, এইসব ঘড়িগুলো আপনি কয়দিন ওই 1 বছর থাকবেন। তো বাংলাদেশে যেটা হয় না, এই জন্য এটা আমি এগুলো এইসব করে লাভ নেই। আর আমি মনে হয় শেষ করি আপাতত, আবার কি করতে পারে না, এটা আমি শোনো, আমি তখন আমি রিয়েক্ট করেছিলাম, আগে 2 বার থাকতো, 3 বার থাকে, এখন 4 বার থাকতে পারে। এটা একটু ব্যাখ্যা করে, এটা একটু হয়তো, কারণ এগুলো আইনগুলো সংশোধন করা কিন্তু বারে বারে ক্যাবিনেটে গিয়ে ওটা সংশোধন করা, রাষ্ট্রপতি না একটু মানে ফ্রিকুয়েন্টলি আইনের যে হাত দিলে তখন হবে কি, তখন পরে আবার চ্যালেঞ্জ করবে, আইনের চ্যালেঞ্জ আসবে না, যখন কমপ্লেন আসবে তখন বলছে ওটা এটা কেন করবে। যেমন আমি নো দেয় এটাকে কীভাবে করা যায়, হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হয়তো গভর্নর সাহেব মরাল সুয়েশনে বলতে পারে, যেটা আমি যেটা এমপিকে চেয়ারম্যান দেখেন এটা করেন না, করলে কিন্তু আপনি ব্রাঞ্চ দেবেন কারণ বাজার, আমি দেবো পাটগ্রাম, আমি অনেকবার করে দিত, তাছাড়া কারণ বাজারটা আমি তো আপনি ব্রাহ্মণবাড়িতে ব্রাঞ্চ করে রাখি, তার মানে শাস্তি দেওয়া আর কি, তাছাড়া ব্রাহ্মণবাড়ির পূর্ব টাকা পয়সা পাবো, ওইটি হলো আপনার শাস্তি।